হেফাজতের উপর যখন হত্যাযজ্ঞ চলেছে তখন অন্যরা পাশে দাঁড়ায় নাই। বিএনপির উপর যখন হত্যাযজ্ঞ চলেছে তখন অন্যরা পাশে দাঁড়ায় নাই। যখন জামাত ইসলামের উপর হত্যাযজ্ঞ চলেছে তখনও অন্যরা কেউ পাশে দাঁড়ায় নাই। 2024-এ যখন সর্বশ্রেণীর উপর আওয়ামী লীগ আঘাত করেছে, সকলে সম্মিলিতভাবে যখন রাস্তায় নেমেছে, প্রতিরোধ করেছে, তখনই আওয়ামী লীগের পতন সম্ভব হয়েছে। এই ঐক্যবদ্ধতার সুফল ছিল জুলাই আন্দোলন। 2021 সালে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আবারও তারা হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ চালায়, ওলামায়ে কেরামকে পাখির মতো হত্যা করে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়ায় সারা দেশ থেকে শীর্ষস্থানীয় অসংখ্য ওলামায়ে কেরামকে তারা বছরের পর বছর কারাবন্দী রেখেছে। কিন্তু তখনও আওয়ামী লীগকে প্রতিরোধ করা সম্ভব হয় নাই, আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হয় নাই। এর কারণ কি ছিল? এর কারণ ছিল একটাই, যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম না। হেফাজতের উপর যখন হত্যাযজ্ঞ চলেছে তখন অন্যরা পাশে দাঁড়ায় নাই। বিএনপির উপর যখন হত্যাযজ্ঞ চলেছে তখন অন্যরা পাশে দাঁড়ায় নাই। যখন জামাত ইসলামের উপর হত্যাযজ্ঞ চলেছে তখনও অন্যরা কেউ পাশে দাঁড়ায় নাই। 2024-এ যখন সর্বশ্রেণীর উপর আওয়ামী লীগ আঘাত করেছে, সকলে সম্মিলিতভাবে যখন রাস্তায় নেমেছে, প্রতিরোধ করেছে, তখনই আওয়ামী লীগের পতন সম্ভব হয়েছে। এই ঐক্যবদ্ধতার সুফল ছিল জুলাই আন্দোলন। আমরা লক্ষ্য করছি এই জুলাই আন্দোলন সফল হওয়ার পর 5 আগস্টের অল্প কিছুদিন পর থেকেই আমরা লক্ষ্য করছি আবারও আমাদের মধ্যে বিভক্তি। এই বিভক্তি নিয়ে আওয়ামী ফেসিবাদের মোকাবেলা সম্ভব নয়। আমার পূর্বে সৈয়দ আবদুল্লাহ ভাই অনেক চমৎকার কথা বলেন। তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি না শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার কখনো রাজনীতি করবে। আমরা তার এই কথার সঙ্গে শতভাগ একমত। আমিও বিশ্বাস করি না শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার রাজনীতি করবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে নতুন রূপে, ভিন্ন রূপে আওয়ামী ফেসিবাদ আবার বাংলাদেশে আসবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, দিল্লির আধিপত্যবাদ নতুন রূপে আবারও বাংলাদেশে আসবে। তা প্রতিরোধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বশেষ আরেকটি কথা বলি, আজকে সরকারের উদ্যোগে বিপুল সমারোহে জুলাই উদযাপন হচ্ছে। জুলাই উদযাপন সার্থক হবে যদি আমরা যাদের ত্যাগের বিনিময়ে, এই ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসেছে, যদি তাদের মূল্যায়ন করা হয়, তাদের স্বার্থের দিকে লক্ষ্য করা হয়, তাহলে জুলাই উদযাপন সার্থক হবে। এমনিভাবে জুলাই উদযাপন সার্থক করতে হলে আমাদের মনে রাখতে হবে এই জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা কী ছিল, মানুষের স্বপ্ন কী ছিল। মানুষ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে জীবন দিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করছি এই সরকারের যে প্রধান কাজ, তারা সেটি না করে তাদের মনোযোগ বরাবরই অন্যদিকে। আওয়ামী ফেসিবাদের বিচারের জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। সংস্কারের আলাপ শুনছি, এখন পর্যন্ত কার্যকর সংস্কারও আমরা লক্ষ্য করছি না। সরকারের মনোযোগ ভিন্ন দিকে, বিদেশি প্রভুদের খুশি করার দিকেই সরকারের মনোযোগ। দেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতা করেছে, কিন্তু সরকার সেদিকে লক্ষ্য করেনি। ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই কার্যালয় স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে। সরকার এবং সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে, আসুন যে প্রত্যয় নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সচেষ্ট হই, তাহলেই জুলাই উদযাপন সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।